মর্নিং ফ্রেন্ডস। হাঁটতে হাঁটতে অনেক দূরে এলাম। এই যে আমার পেছনে একটা পার্ক, এটা সকালবেলা খুলে না, এটা বিকালবেলা খুলে সন্ধ্যার সময়। একদিন আইছিলাম, ভালোই একটু বইয়ে টুয়ে যাওয়া যায়, সময় কাটে। আমার ব্লগে সবাই স্বাগত, আশা করি সবাই ভালো আছেন। তো এখন থেকে স্টার্ট করলাম আমার ব্লগ। হাইটটা দৌড়ায় অনেকটা পরিশ্রম হয়ে আছে, তো এখানে বইছি 10-15 মিনিট বমো বইয়ে তারপরে যাবো বাড়িতে। 4-5 দিন ধরে তো হাঁটতে পারি না, এখন আবার আজকে যার লগে হাঁটি তাই তো ফোন করতেছে সকাল থেকে। বাইরে এলাম, কয়েকটা দিন না হাঁটনে, আজকে হাঁটতে ভীষণ পরিশ্রম হইতেছে। আজকে অন্য দিনের মতো হাঁটছিও না, কিন্তু আজকে অনেকটা পরিশ্রম লাগতেছে। যাই হোক, আবার স্টার্ট করলাম হাঁটা। কইলাম আয়া মাঠে পরিশ্রম লেগে আছে, আর আমি হাইটটা আইতে রাস্তার মধ্যে দেখেন কত সুন্দর একটা ফুল পাইছি। এটা কি কৃষ্ণচূড়া? এই জলি মো কৃষ্ণচূড়া দা খুব চিনিয়া, যাক তাইও চিনে না, তো বেশ সুন্দর। তো একটু বুয়ালই, তারপরে যাবো বাড়িতে। হয়তো মাসি আয়া পড়ছে, গিয়া চাটা খামু। তো আয়া পড়লাম বাড়িতে না, ঠিক বাড়ির সামনে আর কি। তো মাসি আইছে না, কারণ উঠান বাড়ি এখনো ঝাড় দেওয়া হয়েছে না। দেখতেছি 7টা বাজে, মাসি আজকে এত লেট কে রেখে জানি। যাই হোক, বাড়িতে যাই, গিয়া চাটা খাই। হয়তো ওই সময় মাসি আয়া পড়বো। মাসি তো এত একটা মিস দেয় না, না মিস দিলে ও কয়া যায়। ঘরে যাই। করলাম বাড়ি আয়া, এই যে চা করে নিলাম। মাসি তো এখনো আইছে না, মাসি আয়ুক, আমি চাটা খাই। মাসি আইছে কখন? ভাবছি কালকে তো নিরামিষ তরকারি, মানে সবজি, তারপরে শুটকি চাটনি, ডাল, উস্তা আলু ভাজা, এটা খাওয়া হয়েছে। পোলাপানি খাইছে না, একবেলা ভাত খেয়েছে কালকে। আজকে তো আর ইত্যাদি এত খাই তুই না, আর রাগারাগি করবো। তো দেখি মাছ টাছ নিয়ে আনান যায়। তো বন্ধুরা বাজার আয়া পড়ছে, এখন রান্না করুম বলতে ডাল ভাত তো হয়ে গেছে গা। মা পাগলের মতো নিয়ে আসছে, দেখায় কি নিয়ে এসে। তো কইছিলাম তো সকালবেলা মাছ আনানোর কথা, তো মাছই আনছে। এই যে কাতল মাছ, 5টা মাছ চলে আইছে। 1-2 দিন চলে যাবে, মানে আজকে কালকে। আর মাথাটা দিয়ে অন্য কিছু রান্না করুম। ঘরের মধ্যে চিংবিচি আছে, বাঁধাকপি আছে, এখন জানি না কিতা দিয়ে রান্না করুম। তো আজকে মাছটাই করুম। তো স্টার্ট করে দিই রান্না। মাছ কিছু রান্না লিখা লুয়ে লিছি আজকের লিগা, আর কিছু রেখা দিন, কারণ সব মাছ তো আর এক লগে খাওয়া যেত না। এই রেখা দিই। মাছের তেলও আনছে, মাছের তেলটাও খুব সুন্দর, মানে কোনো মজা নাই। তো মাছের তেলটা করুম বেগুন দিয়া, মাছের ঝোল করুম আলু টমেটো দিয়া। আরেকটা জিনিস দেখাই তোমাদের, ঘরে তো অনেক টমেটো আছে, বেগুনও আছে, কিন্তু ইটি আছে না আমরা গাছের, আমরা কতটুকু জায়গা খালি আছে, তো ওই জায়গাতে করা হয়েছে কিছু সবজি। তো এটি এখানেরই। এদিকে আলু সিদ্ধ বয়ে দিছি মাছের ঝোলের লেগে। তো এখন রান্না করে এলাম ঝটপট, আজকে বেশি ঝামেলা নাই। মাছের ঝোল, বেগুন দেয়া মাছের তেল, আর ডাল রান্না করছি।
স্নান টান সেরে আয় পড়ছি, চলেন এখন ফুল পারম, পূজা তো দিতে হইব, আজকে অনেক বেলা হয়ে গেছে। আর এই যে নতুন গাছটা ফুল ফুটে, এই যে গাছটা এত লম্বা হয়েছে, এই যে ফুলটা এটি পারতে পারিনি। কষ্ট করে পারলাম। কত ফুল, সব তো আমি পারতেও পারি না। চলো, এটা হয়েছে আমার বাড়ির সবজি ক্ষেত, এখানেও ফুল গাছ আছে। মিষ্টি কুমড়া গাছ, ফুল গাছও আছে। সবজি ক্ষেতটা দেখাই। সকালে যে টমেটোটি পায়রা আনছিল এই গাছেরই, দেখেন অনেক টমেটো ধরছে, প্রচুর টমেটো। প্রচুর বানরে প্রচুর নষ্ট করে। সিম গাছ, সিম প্রায় শেষ। বেগুন গাছ, বেগুন তো খাইতেই পারি না বানরের লিগা, খুব কষ্ট করে দীক্ষা টিক্ষা রাখতে হয়। আর এখানে আছে কয়েকটা মরিচ গাছ, চলুন চলেন এবার যাই, পূজাটা দেরি হয়ে যায় বাবা। চলো গরম লেগে আছে কা, দেখেন কত ফুল পাইছি।
আরো তো অনেক ফুল রয়েছে গাছে, দেখুন। গুড ইভিনিং। তো ছেলে লোকে গেছিলাম বাজারে, ছোট জন কইতেছে আইসক্রিম খাবো, মানে আজকে সারাদিন ধরে আইসক্রিমের অপেক্ষা করছে, আইসক্রিম পাইছে না। তো এর কইছি ঠিক আছে আমি সন্ধ্যার সময় আইনা দেবো, আজ রাত্রে খাইতো না, কালকে খাইবো। তো আনলাম এই যে আইসক্রিম। আমি তো খাই না, ঠান্ডা খাই না আমি, ভালো ভ্যানিলা। আর নিয়ে এলাম এই যে সিঙ্গারা, অনেকদিন ধরে খাওয়া হইতেছে না। তো ভাবলাম যে এখন খাওয়ার লেগে সিঙ্গারা লইয়া যাই। আইসক্রিম তো এখন খাইতো না, আজকে আর চা খাইতাম না, রাত্রে রান্নাও করা লাগতো না, মাছের ঝোল আছে, ডাল আছে। অনেকদিন পরে আজকে বাইরেছি, বেশি দিন ঘরের ভিতরে বন্দি থাকতেও ভালো লাগে না, একটু ঘোরাঘুরি করার লাগে। কে বড় সিঙ্গারা 10টার আগে ভাত খাই চাচ্তাম না। খাইয়া কালকের রান্নার লিগা প্রিপারেশন করে রাখুন, কি কি রান্না করুন, কারণ রাত্রেবেলা করে রাখলে এত একটা সমস্যা হয় না। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো, আপনার লগে দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।